হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হোপফুলি সবাই ভালো আছেন। তো আজকে রান্নার জন্য প্রথমে একটি মশলা রেডি করে নিব। তো একটি বাটিতে নিয়ে নিলাম লবণ, নিয়ে নিচ্ছি পরিমাণ মতো ধনিয়ার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো এবং অনেকগুলো শুকনো মরিচ। আজকে কিন্তু আমি চিকেন রান্না করব। তো এইভাবে মশলাটা প্রিপেয়ার করে নিয়েছি। সবসময় একঘেয়েমি খাবার খেতে খেতে ভালো লাগে না, তো ভাবলাম একটু ডিফারেন্টভাবে রান্নাটা ট্রাই করি এবং এভাবে রান্না করে দেখলাম যে রান্নার মধ্যে বাটা মশলার একটি স্বাদ আসে। চিকেনের গ্রেভিটা অনেক ভালো হয় এবং খেতেও ভালো লাগে। তো এখানে কিন্তু কেনা যে আদা রসুন পেস্ট পাওয়া যায়, সেই আদা রসুন পেস্টও আমি দিয়ে দিলাম এবং সেই সঙ্গে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবং আরও দিয়ে দিচ্ছি অনেকগুলো পেঁয়াজ বেরেস্তা। সব কিছুই রেডিমেড। এবার যেহেতু কিছুটা পানি দিতে হবে, তো অল্প কিছুটা পানি দিয়ে আমি খুব ভালো মতো পেস্ট করে নিচ্ছি। আর এখানে যদি আপনাদের কাছে পাটা হাতের কাছে থাকে, সেক্ষেত্রে পাটাটা দিয়েও এইভাবে কিছুটা বেটে নিতে পারেন। তো মশলাটা কিন্তু একেবারে পারফেক্টলি ব্লেন্ড করা হয়ে গেছে। এবার আমি রান্নার জন্য একটি প্যান বসিয়ে দিয়েছি এবং দিয়ে দিলাম কুকিং অয়েল। তেলটা পরিমাণ মতো দিলেই হবে, চিকেনের পরিমাণ যেমন সেই অনুযায়ী তেল দিতে হবে। এবার তেলের মধ্যে আমি ব্লেন্ডেড মশলাটা দিয়ে দিচ্ছি। আর মশলা যে ব্লেন্ডারে ব্লেন্ড করেছিলাম সেটা ধুয়েও কিছুটা পানি দিয়ে দিলাম। মশলাটা বেশ ভালো মতো করে কষিয়ে নিতে হবে। এখানে কিন্তু আমি এখনও গরম মশলা অ্যাড করিনি। তো এবার একে একে সবগুলো গরম মশলা অ্যাড করে দিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম 2টি তেজপাতা, দারচিনি, এলাচ এবং লং দিয়ে দিলাম। এবার আবারও মশলাটা কিন্তু বেশ ভালো মতো করে কষিয়ে নিতে হবে। মশলা যত ভালো করে কষানো হবে রান্না খেতে এমনিতেই ভালো হবে। দেন আমি ঢেকে মশলাটা কষিয়ে নিচ্ছি। যখন চারপাশ থেকে তেল ছেড়ে দিবে মশলা থেকে, তখন বুঝে নিতে হবে মশলাটা কষানো হয়ে গেছে। এবার চিকেন দিয়ে দিচ্ছি। এখানে আমি বড় সাইজের একটি চিকেন নিয়েছি। চিকেনের পিসগুলো ছোট করে কেটে নিয়েছি। তো চিকেন দিয়ে এবার নেড়ে চেড়ে মশলার সঙ্গে বেশ ভালো মতো করে মিশিয়ে নিচ্ছি। এবার মশলার মধ্যে কিন্তু চিকেনটা বেশ ভালো মতো করে কষাতে হবে এবং কষানোর কাজটা একটু সময় নিয়ে করতে হবে এবং ধৈর্য সহকারে করতে হবে। তো এই পর্যায়ে আমি ঢেকে কষিয়ে নিচ্ছি। চিকেনটা ঢেকে দিলে কিছুক্ষণ পর কিন্তু চিকেন থেকেও কিছুটা পানি ছেড়ে দেবে। তো এই পানিতে মশলাটা এবং চিকেনটা বেশ ভালো মতো করে কষিয়ে নিতে হবে। এই সময় কিন্তু চিকেনটা ম্যাক্সিমাম সিদ্ধ হয়ে যাবে। আমি এইভাবে 2-3 বার ঢাকনা খুলে নেড়ে চেড়ে চিকেনটা কষিয়ে নিচ্ছি। চিকেনের গ্রেভিটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এবার চিকেনের মধ্যে আমি আলু দিব। পরিমাণ মতো আলু দিলেই হবে। তো আবারও নেড়েচেড়ে কিন্তু বেশ ভালো মতো করে আলু এবং চিকেন মিলিয়ে নিচ্ছি এবং এই পর্যায়ে স্বাদ অনুযায়ী কিছুটা লবণ অ্যাড করে দিচ্ছি। যদি কেউ চিকেন কষা পছন্দ করেন, সেই ক্ষেত্রে কিন্তু আলুটা না দিয়ে আর একটু কষিয়ে নিলেই চিকেনটা কষানো হয়ে যাবে। তো আমি যেহেতু ঝোল করব, তাই ঢেকে আবারও রান্না করছি এবং মাঝখানে কিন্তু 2-1 বার নেড়ে দিতে হবে। এই চিকেনটা রান্না করতে কিন্তু খুব বেশি একটা সময়ের প্রয়োজন নেই। আর চিকেনে কিন্তু আমি এক্সট্রা আর কোনো পানি দেইনি, যথেষ্ট পানি ছেড়ে দিয়েছে। এবার অল্প খানিকটা পানি দিচ্ছি, কারণ আলুটা পারফেক্টলি সিদ্ধ হতে হবে। আর চিকেন যেহেতু অনেকক্ষণ ধরে কষানো হচ্ছে, চিকেনটাও কিন্তু বেশ ভালো মতো করে সিদ্ধ হয়ে গেছে। তো আমি সামান্য পানি দিচ্ছি, আর পানিটা অবশ্যই গরম পানি দিতে হবে। এবার উপরে কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে আমি ঢেকে দিচ্ছি। তো এইভাবে আমি ঠিক 10 মিনিট রান্না করলাম। ফিরে এলাম 10 মিনিট পরে। চিকেনের গ্রেভিটা বেশ সুন্দর হয়েছে এবং আলু চিকেন বেশ মাখা মাখা ঝোল হয়েছে। এই ঝোলটা কিন্তু গরম ভাত দিয়ে খেতে অনেক ভালো লাগে। সো এই ছিল আজকের আমার মজাদার চিকেন রান্না। জানি না আপনাদের কাছে কেমন লেগেছে, আর আপনারা বাসায় ট্রাই করতে পারেন অ্যান্ড দেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। অ্যান্ড ভালো থাকবেন সবাই, আর অবশ্যই সব সময় পাশে থাকবেন অ্যান্ড ফ্রেন্ডসদের সঙ্গে আমার এই রান্নাটি শেয়ার করতে পারেন। সো আল্লাহ হাফেজ।